সকালবেলা পটি করে খাওয়া দাওয়া করে সাজুগুজু করে ছেলে আমার একদম রেডি, এখন গান গাইছে। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং পাপা বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো যথারীতি সকালবেলায় যা কাজ থাকে আগে আমার ঘুম থেকে উঠে সেটা আমার হয়ে গেছে। ছেলেকে খাওয়ানো, ড্রেস চেঞ্জ করা, ছেলেকে একদম রেডি করে দেওয়া। এখন খেলা চলছে দেখতেই পাচ্ছ, কিন্তু এত সকাল সকাল তো বাইরে বের করব না। সকাল বলতে ওই 8টা মতনই বাজে আর কি, কিন্তু এত দেখি বাবা এত সকাল সকাল বাইরে বের করি না, একটু বেলা আমার হলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা পরে আর কি। আর এদিকে ছেলের সমস্ত জিনিসপত্র রয়েছে। সকালবেলায় একটা ওষুধ ছিল সেটা খাইয়ে দিলাম। আর আজকে ভাবছি একটু ডক্টরের কাছে নিয়ে যাব, দেখা যাক আজকে বসে কি না। তো বসলে অবশ্যই দাদাটা জানাবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগ তো শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, ওর বাবা কিন্তু কাজে চলে গেছে সকাল সকাল। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো চলো, এখন রোদে বসা হবে। চলো তুমি ওখানে বসো, আমি দিয়ে দিচ্ছি বলে। রোদে বসা হবে, একটুখানি রোদ পোয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমরা একটুখানি ডাক্তারের কাছে যাবো তো, ওই জন্য। তাই না বাবা? হ্যাঁ ফোন করো, ফোন করেছিল ও, দাদা বললো যে আমি ফোন করছি একটু পরে। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, নোটে বসে নাকো, একটু নোটে বসে থাকো। শুক্তিটা ইয়ে দিয়ে ওর মধ্যে আবার ওর খাবারটা ইয়ে করে দিস। হ্যাঁ, এই যে এখন রোদ পোয়াবে, ছাগল দেখবে, কুকুর দেখবে, কত কিছু যে করবে। আমি যাই এবারে কাজ করি, ঠিক আছে? জামা কাপড়গুলো ওপরে একটুখানি দিয়ে আসতে হবে গরম করার জন্য। তারপর ফ্রেশ হয়ে, আমার ওষুধ রয়েছে সকালে, মানে পায়ে ব্যথা করছিল কদিন আগে, আমি ডাক্তার দেখিয়েছিলাম। এবার সেই পায়ে ব্যথা কমে গেছিলো বলে ওষুধও খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার এই একটা স্বভাব, আমার ওষুধ খেতে না খুব একটা ভালো লাগে না। পরশু থেকে দেখি পায়ে আবার ব্যথা হচ্ছে, ওই জন্যে আবার সেই ওষুধটাকে বার করেছি কাল রাত্রিবেলায়। তো সেটা আর কি খেতে হবে। তো ব্রাশ করবো এখন, করে তারপর খাবো। নিজে আর ফ্রেশ হওয়ার সময় পাই কোথায়, আগে ছেলেকে ফ্রেশ করাতে হয়। সত্যি কথা বলতে, মা হয়ে নিজের মুখে বলতে নেই, আমার ছেলের একটা মাত্রই সমস্যা, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। ওর আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র খাওয়াতেই ওর হচ্ছে মানে অ্যালার্জি যাকে বলে, কিছুতেই খেতে চায় না। 1 ঝিনুক 1.5 ঝিনুক খাবে ব্যাস, বা 1 চামচ খাবে, আর ওর খাবার দিকে কোনো ঝোঁকই নেই। ওকে ঘুরতে দাও, খেলতে দাও, ফিরতে দাও, সব ঠিক আছে। খাওয়াতে গেলেই ওর সাথে আমার মানে চিল্লামিল্লি চলে, মানে ও চিল্লায়, আমিও বকাবকি দিই। এখনই কি করব বলো? প্রতিটা মায়েরাই তো চায় যে না, সন্তান পেট ভরে খাক, তারপর খেলাধুলা করুক। কিন্তু যদি না খায়, ওর যতটুকু প্রয়োজন সেটুকু তো খাবে, সেটাও যদি না খায় তাহলে কি করে হয় বলো তো? তো এটার জন্যেই ভাবছি ডক্টরের কাছে যাব। সেদিন বৌদিও বলল যে ছেলে এরকম মানে খেতে গেলেই না ও যেন জেদ করে। অন্যান্য সময় কোনো সময় ও জেদ করবে না, কোনো বায়না নেই, কিচ্ছু নেই, কিন্তু খাওয়াতে গেলেই এই যখনই খাওয়াতে বসি মানে আমার কান্না পেয়ে যায়, এরকম একটা ব্যাপার যে খেতে চায় না, চিৎকার চেঁচামেচি এরকম চলে। তাছাড়া আমার ছেলের মানে কান্না বা চিৎকার কেউ শুনতে পায় না, এরকম একটা ব্যাপার সত্যি কথায়। তো যাই হোক, এটার জন্যই যাব। সকালবেলা মায়ের কতবার বলা হয়ে গেল, কি রে আগে ফ্রেশ হয়ে ওষুধটা খেয়েছিস? এবার আমার না হাতে কাজ থাকলে আমার মনে হয় সেই কাজটা কতক্ষণে করব, তারপর এই বাকি কাজ। এগুলো আমার সেরকম একটা কাজের মধ্যে মনে হয় না পড়ে আমার কাছে। এই ওষুধ খাওয়ার ব্যাপারটা আমার ভীষণ বিরক্তকর লাগে। এই ওষুধ খাওয়া যখন ঠেলায় পড়ি তখন ওই খেতে হয় আর কি। তো বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড় দিলাম, দিয়ে এই যে ওষুধ। আমি জানি আমার ওষুধটা কন্টিনিউ রাখলে আমার পুরো কমে যাবে, কারণ আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটা খুব ধরে। কিন্তু
ওই একটুখানি কমে গেলে তখন আর গা করি না। এই 2 দিন ধরে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, মানে পায়ের তলাটাই আর কি। এবার আমার বর বারবার বলে যাচ্ছে ওষুধটা বের করো, ওষুধটা খাও, তুমি তো ওষুধটার কোর্সটাই কমপ্লিট করলে না, জলটা বেশি করে খাও। কে শোনে কার কথা? এই এখন বাধ্য হয়ে নিলাম, কারণ কালকে রাত্রিবেলা ভীষণ কষ্ট পেয়েছি পায়ে ব্যথায়। পায়ের মধ্যে রীতিমতো আমার তেল মাখতে হয়েছে। সকালবেলা মা হচ্ছে এই পেঁয়াজ কলি, গাজর, আলু এগুলো কেটে ভাজাটা শুধু বসিয়ে দিয়েছে। এখন আমি ভাজাটা করে নিলাম। এরপর ভাত, ডাল, আজকে ডাল করব, অনেকদিন ডাল খাওয়া হয় না, টমেটো দিয়ে ডাল করব। আর হচ্ছে ফ্যাসা শুটকি মাছ নিয়েছিলাম, সেটা খাবো। আর তোমরা এই শুটকি মাছ রান্না বা শুটকি মাছ নেওয়া দেখে অনেকে বলেছো যে প্রিয়াঙ্কা কতদিন খাই না, খুব মিস করছি, শুটকি এখানে পাওয়া যায় না। তারপরে অনেকে খাও, এটাও বলেছে সত্যি ভীষণ ভালো খেতে, সত্যি। তো এই যে ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে শুটকি মাছটা করে নেব। কারণ আমার বর চলে আসলে সেই গন্ধ, রান্না করার সময় তো একটু গন্ধ বেরোয়, যেটুকু হোক সেই গন্ধটা বর পেলে ব্যাস বক বক শুরু করে দেবে। তো তার জন্যে আগে 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 ওইটা করে নিচ্ছি, তারপর ভাত ডালটা বসাবো। এটা হচ্ছে ফ্যাসা শুটকি মাছের বাটা চলছে করা। তো এটা কালো জিরে ফোড়ন দিয়ে এটা মানে বাটাটাকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ রসুন এইটুকুই গেছে, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই ভাজাটা করা হচ্ছে আর কি। যতক্ষণ না এই একটা পুরো ডো বা একটা পুরো তেল ছেড়ে যাওয়ার ব্যাপারটা যতক্ষণ না আসে। এই যে এখন কিন্তু এটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে ফ্যাসা শুটকি মাছের বাটা কারা কারা পছন্দ করো কমেন্ট করো। ওটা কি বাবা? এটা কি গাড়ি নাকি? ভূ গাড়ি? দেখো দুপাশে পা দিয়ে বসেছে, বসে ওইটারে ঠেলছে। চলো চলো একটু চলো ঠেলো। চলো। এখন যাব হচ্ছে, ও জুতোটা, যাব হচ্ছে বৌদির বাড়ি। গেলাম আমি, টাটা, চলে গেলাম, টাটা। দুপাশে পা দিয়ে বসে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছ তুমি? ভূ গাড়ি চালাচ্ছ? পেঁপে আনতে যাবো বৌদির বাড়িতে, ছেলের জন্য ভাত বসাবো। পেঁপেটা নিয়ে আসি। পেঁপে তো সেই ওপরে, পারবা কি করে? ওহো, বৌদির তো আরো একটা গাছ আছে, ভুলেই গেছিলাম। ছোট দেখে পেরে দাও, ছোটই আছে অবশ্য। হ্যাঁ, ব্যাস। উপরে দেখ, মনে হচ্ছিল যে ছোট। হ্যাঁ, কত বড় বাবারে, অনেক বড়ই। ফোনটা চার্জে দিতে হবে, ফোনের খিদে পেয়ে গেছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে ফোনটা। এই যে পেঁপে নিয়ে আসলাম, রান্না হয়ে গেছে, শুধু ডালটা সম্বার দেবো আর হচ্ছে ছেলের ভাতটা করব। পেঁপের জন্য ছেলের ভাতটা বসা। হ্যাঁ, জল আনতে হবে। দেখো তাহলে ফোন করে, সকালবেলায় ডাক্তার বসবে না, বিকেলবেলা বসবে। এই আমার কুলটা রোদ দিয়েছি, তুমি জল ফেলে দিয়েছো তো। শিগগির টেনে দাও, তার জলটা ছড়িয়ে। হ্যাঁ দাদা বলো। আচ্ছা ঠিক আছে। ও দেখো, ই বাবা। হ্যাঁ শুনেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জামা কাপড়গুলো রোদে দেবো। সকালবেলা দেওয়া হয়নি, কারণ সকালবেলা রোদটা খুব কড়া ওঠেনি, আর যে রোদটা অনেকটাই হালকা উঠেছে, ওই জন্য এখন এটাকে রোদে দেবো। আর ও যাবে হচ্ছে স্নান করে খেয়ে কাজে যাবে, ছেলে ঘুমোচ্ছে, উঠলে স্নান করাবো। আর আজ ঘুম পাড়াতে হয়নি, ওর একা একাই খেতে খেতেই ঘুম চলে এসছে, তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে উঠলে স্নানটা করিয়ে দেবো। জামা কাপড়গুলো এখন মেলে আমি ভাবছি স্নানটা আমি করিনি, ও ঘুমোতে ঘুমোতে আজকে যেন তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে কুল রোদে দিয়েছি, জল দিয়েছি এমনভাবে জল ওই কুলগুলোর মধ্যে গেছে। ছাদে বড়ি দেওয়া রয়েছে, আজকে টানে রোদে শুকালে তাহলে নেট থেকে তোলা যাবে, বুঝলে। চলো তাহলে সঙ্গে থাকো, জামা কাপড়গুলো ছাদে দিয়ে তারপর স্নান টান সেরে তারপর। হ্যাঁ, একটা একটা করে ফুল নেবা সব গাছে। এখন তো ফুল শুকিয়ে গেছে, কেটে একটু রোদে রেখে দেবো তো। সব কটাকে বীজ হবে, বীজ বানানো হবে। ঠিক আছে। ওই দেখো ফুলটা ফুটেছে, দেখো ওটা কত সুন্দর।
নিচে জমা থাকবো। নিজের মতো নিজে রয়েছি, নিজের মতো নিজে ব্লগ করছি, কারুর সাথে পাশে থাকি না, কারুর মধ্যে থাকি না, নিজের সিম্পল একটা জীবন, সেই সিম্পল জীবনটাকেই আজকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছি। এখানে কাউকে আমি কিছু বলি না, এমন না যে আমি কিছু বলছি না, চুপ করে রয়েছি, যে যেমন পারছে তেমন বলে যাচ্ছে। আচ্ছা, চুপ করে রয়েছি বলেই কি এটা আমার দুর্বলতা নাকি ভদ্রতা বলো তো? আমি এর আগেও বলেছি, অ্যাকচুয়ালি কিছুই না। কিছু কিছু মানুষের অভ্যাসই সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে দেখতে জানে না, কিছু খোঁচা দিতে ভালোবাসে, খোঁচা দিয়ে রাগিয়ে যাতে আমার মনের মধ্যে থেকে বা আমার পেটের থেকে কিছু কথা তারা শুনতে পায়, এমন সেটা নিয়ে কিছু সমালোচনা করতে পারে। এটাই হচ্ছে আসল কথা, আর কিছুই না। ওই যে পাড়ায় যেমন কিছু মানুষ থাকে, কার বাড়ি কে এলো, কার বাড়ি কী হলো, কার বাড়ি পিন পড়ার আওয়াজ হলো, সমস্ত কিছু নিয়ে জল্পনা কল্পনা করতে থাকে। তো এইটাও হয়েছে তাই, যে আমাকে খোঁচা দিয়ে আমার পেট থেকে কিছু কথা বার করার জন্য। আমি আমার ছন্দে রয়েছি, আমি আমার ছন্দে লাইফস্টাইল শেয়ার করছি। ভালো লাগছে না? কি হয়েছে? ভিডিও হচ্ছে কেন? এখানে ও সাইকেল চড়তে নামেছে। এখন সাইকেল চালাবে, এইখান থেকে গিয়ে ওই দিক থেকে গিয়ে ওই দিক থেকে আসবে, বুঝলে? এই যে এখন ওই দিক থেকে গিয়ে ওই দিক থেকে গিয়ে ওই দিক দিয়ে আসবে। বাবাও যেমন ছেলেও তেমন। হ্যাঁ, বৌদি ওকে হামি খাচ্ছে, বৌদি ওকে মুখে হাত দিচ্ছে, খালি ওই যা যা এরকম করছে। দেখো গাছে কত কুল এসছে, তবে এই কুল এখন পাওয়া যাবে না, দেরি আছে। আমি চলে গেলাম বাবা। আমি চলে যাবো? না, চলে যা। আমি চলে গেলাম, আমি চলে গেলাম, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। মা কি করছে বাচ্চাগুলো? মা আছে না? হ্যাঁ, হাঁটা শিখে গেছে তো। চোখ ফুটে গেছে। হ্যাঁ হ্যাঁ পাতা রাখেছে। হ্যাঁ, পালং শাক আছে তো। ঘুমোচ্ছে কই? এই একটা বেগুন নিয়েছি, ওইখানেই রয়েছে নেওয়ার মতন, জানো, ওইখান থেকে নেওয়ার মতো রয়েছে, আর নাই। ও ইয়েও লাগিয়েছো এই সরু বেগুন, ওই যে ওই দিদির মতন। ওই যে না, ওই সরু বেগুন আমার ভালো লাগে না। এদিকে দেখো গাছ থেকে ফুল তুলে নিয়েছি, আর এদিকে সাদা ফুলগুলো নিয়ে আসলাম বৌদির বাড়ির থেকে। সাজিটাও বৌদির বাড়িতেই ছিল, আসলে ফুল তুলে দেওয়া হয়েছিল। আর এই সমস্ত ফুলগুলো তো আর পুজো দেওয়া যাবে না, তাই এগুলো তো গাছেই মানায়। তোমাদের দেখাই, এ দেখো ডালিয়ার ফুল ফুটবে, এটা হচ্ছে তোমার ইয়ে কালার হবে, কি বলে, বেগুনি কালার। আর এই দেখো কি সুন্দর লাগছে না, এটা হচ্ছে বাসন্তী কালার, দারুণ লাগছে। গাছে মোটামুটি লঙ্কা হয়েছে, এই দেখো এগুলো সমস্তটাই কালো লঙ্কা হবে, গাছটা যেহেতু কালো তো কালো লঙ্কা এগুলো হবে। এই দেখো, চলো আমি নিচে যাই। হ্যাঁ, ছেলে তো ঘুমোচ্ছে, পুজোটা দিয়ে নিই। দুপুরবেলা খাবার বেড়েছি, এটা মায়ের জন্য, আর আমি খাবো ভাত। মা তো দুপুরবেলা রুটি খায়, তো এদিকে রুটি, ডাল আর ভাজা এই দিয়েই এখন মা খেয়ে নেবে। আর এদিকে বিকেলবেলায় ছাদে চলে এসেছিলাম বড়িগুলো তোলার জন্য। তো দেখো তো বড়িগুলো দেখতে কেমন লাগছে। তো এদিকে বড়িগুলো তুলে ফেলেছি, এটা হচ্ছে ছোট বড়ি কিন্তু, আর এটা হচ্ছে বড় বড়ি। দেখে কিন্তু ওপরেরগুলো বড় বড়ি লাগছিল, মানে এটা ঝোলে খাবার, আর ওটা হচ্ছে মানে যে এটা হচ্ছে ভাজা খাবার ডালের পাশে। কয়েক ঘন্টা পর আসলাম তোমাদের সামনে, সেই দুপুর বিকেলবেলায় বড়ি তোলা হয়েছিল, ব্যাস লাস্ট ওইটুকু। তারপরে কিন্তু আর তোমাদের সামনে আসা হয়নি। তো বলেছিলাম ডক্টরের কাছে যাব 5টা 5:30টার দিয়ে, কিন্তু ডক্টর আসতে অনেকটা লেট করে, তো তার জন্য আমাদের বাড়ি আসতে আসতেও অনেকটা লেট হয় আর কি। বাইকে করেই গেছিলাম, আজকে নিয়ে 2বার উঠলাম বাইকে। তো ওর হচ্ছে তোমাদের বলি, কারণ তোমরা তো জিজ্ঞেস করবে যে কিসের জন্য গেছিলে, ওর
মানে খেতে চায় না, কিছুতেই খেতে চায় না, খাওয়াতে গেলেই মানে কান্নাকাটি জেদ এরকম। আমার ছেলে কিন্তু জেদ করে না, কান্না করে না, চুপচাপ থাকে, খেলাধুলা করে, খুব অ্যাক্টিভ থাকে সমস্ত কিছুতে, কিন্তু খাওয়াতে সমস্যা। তো ওই জন্য ভাবলাম একটু ডক্টরের কাছে যাই আর কি। তারপর সলিড খাচ্ছে তো একটু পটিটাও একটু মানে কি বলবো শুকনো ড্রাই হচ্ছে, তো ওর জন্যও গেছিলাম। তো যাই হোক ওষুধ দিয়েছে, তোমাদের দেখাই। নর্মালি ওর যা ওষুধ চলে, যেমন ধরো ভিটামিন ডি আর হচ্ছে তোমার মাল্টিভিটামিনটা, তো সেটা তো চলবেই। আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে বাবা, এই যে এই মাল্টিভিটামিনটা দিল, ঠিক আছে। এটা মানে ওটা শেষ করলে তারপর এটা, আর এটা দিয়েছে। যাই হোক বললো তো খাওয়াতে ঠিক হয়ে যাবে, মানে খিদে পাওয়ার হয়তো ওষুধ এটা। আর এটা নিয়ে আসলাম, এটা দিল হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। ছেলেকে এই অয়েলটা দিয়েই এবার থেকে মাসাজ করাবো, কারণ এর আগে তো তোমরা দেখেছো আমি বলেওছি মনে হয় যে হিমালয়ার প্রোডাক্টগুলো ইউজ করি, তো ডক্টর বলল যে এই কোকোনাট অয়েলটা ব্যবহার করার জন্য, তো এটাই নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে ওর ওষুধ। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রাতে রান্না হবে বাঁধাকপির তরকারি আর সাথে রুটি। মা রুটি বানাবে আর আমি তরকারিটা করে নিচ্ছি। আর মায়ের হাতের রুটিটা না বেশ নরম আর বেশ ভালো হয়, সব কটা ফোলে আর কি। তো ওই জন্য মায়ের রুটিটা করে, আর আমি হচ্ছে বাঁধাকপির তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি। আর দুধটাকেও পাশের ওভেনটাতে বসিয়ে দিয়েছি, দুধটাও গরম করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, রাতে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুম দেবো, ব্যাস। আবার সকাল সকাল মানে ভোর ভোর ওঠা, যেহেতু সকাল সকাল ও কাজে চলে যায়। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, কেমন? নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই সিম্পল লাইফস্টাইলটাকে সিম্পলভাবেই দেখতে শেখো, কেমন? আমি কোনো দিখাবা করতে পারি না, বা দেখানো জিনিসটা আমার মধ্যে আসে না। আমি যেমন আমি তেমনটাই তোমাদের সামনে শেয়ার করি। টাটা।